হাঁসের ডিমের কোরমা পোলট্রির ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। শুধু ভাত দিয়ে কেন, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। কড়াইতে একটু জল দিয়ে একটা টমেটো, একটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 8টা কাজু বাদাম, 10টা কিশমিশ, 10টা গোটা গোলমরিচ, 1 ইঞ্চি আদা, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মিনিট 5-6 ধরে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটা ঠান্ডা করে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে বেটে দেব। একদম মিহি করতে হবে পেস্টটা। তারপর সাদা তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাকে পুরো বেরেস্তা করে নেব। তারপর পেঁয়াজটাকে তুলে নেব। তারপর ডিমের গাগুলো ভালো করে চিড়ে নিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। হাঁসের ডিম বলে ডিমগুলো ছাড়ানোর সময় একটুখানি ভেঙে যাচ্ছিল, কারণ হাঁসের ডিম খুব নরম হয় তো, পোলট্রির ডিম কিন্তু ভাঙে না। দেখবেন হাঁসের ডিম টাটকা হলে ছাড়ানোর সময় খুব অসুবিধা হয়। তারপর ওই তেলেতেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব। এখানে এই মশলাগুলো সবই আগে থেকে সেদ্ধ করা বলে বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। ভালো করে কষে নিয়ে এখানে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার একটু ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেবো একটু চিনি। তারপর দিলাম 2টো কাঁচা লঙ্কা। যেহেতু কোরমা তাই মিষ্টি হবে বলে চিনি দিয়েছি 1 চামচ। তারপর ভাজা ডিমগুলো ছেড়ে দিলাম। ডিম দিয়ে বেশ খানিকক্ষণ ফুটে উঠলে গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি দিয়ে অল্প একটু খানিকক্ষণ ফুটে ওঠার পর গ্যাসটাকে অফ করে ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে মিনিট 20 স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করে নিন হাঁসের ডিমের কোরমা। টেস্ট হয় দুর্দান্ত।